Good evening, everyone. Thank everyone to join tonight's webinar. So আজকের ওয়েবিনারটা সত্যি কথা একটু ডিফারেন্ট কম্পেয়ার টু দ্য আদার ওয়েবিনার্স আমরা এতদিন ধরে করলাম। সেটা হচ্ছে যে পার্সোনালি আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি যখন অস্ট্রেলিয়াতে পড়তে আসি, সেটা অনেক আগে 2004 সালে, আমাদের কমিউনিটিতে কমিউনিকেশন করার জন্য তখন আসলে সোশ্যাল মিডিয়া বলেন বা কোনো প্ল্যাটফর্ম ছিল না যেখানে বড় ভাইদের কাছ থেকে কোনো ফিডব্যাক বা কোনো সাপোর্ট নেওয়া যায়। সো সেতু অ্যাপের যে ওয়েবিনারটা আজকে হবে সেটা হচ্ছে আমার জন্য খুবই মানে ফ্রুটফুল, এবং আমি খুবই এক্সাইটেড এই কারণে যে এরকম একটা অ্যাপস যদি থাকতো তাহলে হয়তোবা আমাদের পড়াশোনা শেষ করে জব সার্চিং এ অনেক বেনিফিটেড হইতাম। আবার পড়াশোনাকালীন অন্যান্য কোনো প্রবলেম ক্রিয়েট বা প্রবলেমের জন্য বড় ভাইদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য যে অপশনগুলো থাকতো ওটাও পাইতাম। বাসা খোঁজার জন্য যেটা দরকার, যেমন এখানে আমাদের কমিউনিটিতে এখন কোনো স্টুডেন্টরা আসলে একটা বাসা খুঁজে পেতে অনেক কষ্ট হয়। তো এরকম একটা অ্যাপসের থ্রুতে আসলে এখন লাইফটা অনেক ইজি হয়ে গেছে। সো তৌফিক ভাইয়ের সাথে আমি একদিন গল্প করতেছিলাম, ভাইয়া হঠাৎ করে ফোন করে বললো আমাকে অ্যাপের কথাটা। এটা শুনে আমার কাছে খুবই এক্সাইটিং লাগছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে ডেফিনেটলি প্রাউড যে আমাদের নটরডেমের অনেকগুলা বড় ভাই মিলেই এই অ্যাপসের সাথে ইনভলভ। তাদের টিমটা অনেক বড়, ওখানে আরো অনেক মেম্বার আছে, সবাই যদিও নটরডেমিয়ান না। এটা ডেফিনেটলি প্রাউড মোমেন্ট। সো আমি মনের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। সো আমরা আসলে অস্ট্রেলিয়াতে মাইগ্রেট যেহেতু করছি, যেখানে এখানে থাকি, সো আমাদের নটরডেম কলেজ এলুমনাই অ্যাসোসিয়েশন একটা অ্যাসোসিয়েশন আমরা রান করতেছি অনেক বছর ধরেই। এটার মাধ্যমে আমরা সবাইকে কিছু কিছু মেসেজ পাস করার ট্রাই করি যেটা হেল্পফুল। যার কারণে এই ওয়েবিনারগুলো আমরা রান করি যে এডুকেশনাল পারপাসে ইনফরমেশন শেয়ারিং। সো ওইসব ইনফরমেশন দিয়ে যেন অনেকের হেল্প হয়। সো কাইন্ড অফ হচ্ছে কমিউনিটি সার্ভিস ফর ফ্রি। সেতু অ্যাপটা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা আসলেই উই ক্যান হেল্প ইচ আদার উইথ লট অফ থিংস। সো ইন ডিটেলসে আমাদের ওয়েবিনারের মাঝখানে ভাইয়ারা ডিসকাস করবে, ডিটেলসটা বলবে। তো আমি আর ইন ডিটেলসে না যাই। সো আমি কুইকলি আমার স্ক্রিনটা শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের যে ওয়েব পেজটা আছে, নটরডেম কলেজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের ওয়েব পেজ। ওই পেজ, তহিদ একটু হুম, তোরটা অফ কর। শিওর। ওভার রাইড করতে পারবি? আমারটা মনে হয়, এক সেকেন্ড ট্রাই করি। না না, ইটস ওকে, ইটস ওকে, আই ক্যান ডু ইট। আচ্ছা, ক্যান ইউ সি মাই স্ক্রিন? হ্যাঁ, দেখা ইয়েস। যাচ্ছে। ওকে, পারফেক্ট। সো আমাদের নটরডেম কলেজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যে ওয়েব পেজ, এটাতে আমি কুইকলি খুব বেশি ডিটেলসে যাব না। সেটা হচ্ছে যে আমাদের যারা মেম্বার আছে, সো মেম্বারসরা পারচেজিং মেম্বারশিপ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেম্বারশিপ ফাংশনটাতে গেলে মেইন পেজে এখানে আমাদের পারচেজিং মেম্বারশিপ অপশনটা আছে, এখানে ক্লিক করলে স্ট্রাইপ অপশনটা চুজ করলে পেমেন্টটা লাইভ পে করে মেম্বার্স হওয়া যাবে। সো আমাদের ইয়ারলি 10 ইয়ার্স মেম্বারশিপ অপশনটা দেয়া আছে। আম, আমাদের ওয়েব পেজে অনেকেই হচ্ছে ব্যাচমেট খুঁজতে চায়। সো আমাদের যারা মেম্বার আছে, সোফার আমাদের 468 মেম্বার্স অলরেডি অনলাইন রেজিস্টার্ড। সো এখানে সার্চ করলে অথবা নেম সার্চ করে আপনাদের আপনার ফ্রেন্ডদেরকে খুঁজে বের করতে পারবেন। ইন ডিটেলসও পাবেন তাদের। আর যদি আপনারা যদি কারেন্ট আমাদের কমিটি দেখতে চান, সেটা হচ্ছে আমাদের মেইন পেজে গেলে, পোর্টাল পেজে গেলে কারেন্ট কমিটির সব ডিটেলস, কারা কারা আছে, কারা কারা কমিটিতে রান করতেছে এই অ্যাসোসিয়েশনটা, ও সব ডিটেলস আপনারা এখানে পাবেন। সো আমি এখন চলে যাই কুইকলি আমাদের আজকের মেইন ওয়েবিনারের যে ডিটেলস, সেটা হচ্ছে যে আমি আহ, সেতু অ্যাপের প্রত্যেকটা মেম্বারকে থ্যাংক ইউ, এরকম গ্রেট একটা কমিউনিটি, একটা অ্যাপ বানানোর জন্য কমিউনিটির জন্য, যেটা কমিউনিটি খুব হেল্পফুল হবে। সো আমি এখন তৌহিদের কাছে হ্যান্ড ওভার করতেছি। তৌহিদ বাকি ওয়েবিনারটা রান করবে উইথ আদার মেম্বার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাইমন।
শেয়ারিং অপশনটা ওয়ার্কিং or not? না, হোস্ট করে নিয়েছি, অল গুড। হ্যাঁ, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনাদের সাইডে? ক্লিয়ার পারফেক্ট। সাইমন, থ্যাংক ইউ নাইস ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আম, আমার মনে হয় তৌফিক ভাইকে যদি আমি একটু রিকোয়েস্ট করি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বারকে একটু ইন্ট্রোডিউস করে দিতে বিফোর উই ডাইভ ইনটু আদার থিংস, সেটা তৌফিক ভাই একটু জাস্টিস করতে পারবে। তৌফিক ভাই, আপনি যদি শুনতে পারেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা জি, যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সরি, আমি দুইটা ডিভাইসে কানেক্টেড। তো আমার নাম তৌফিক। আমি এখন সিডনি থাকি। একটু অফিসের কাজের জন্য পাপুয়া নিউ গিনিতে আছি। আর আমি 91 ব্যাচের সায়েন্সে ছিলাম, গ্রুপ 1-এ। আমি আমি আমার আদার যারা পার্টনার আছে তাদেরকেই বলি পরিচয় দেওয়ার জন্য। শিওর। পারহ্যাপস প্রথমে জেডি, তারপরে রুবেল এবং ফাইনালি জাফর, যদি কাইন্ডলি নিজেদেরকে ইন্ট্রোডিউস করেন। থ্যাংক ইউ তৌফিক ভাই, থ্যাংক ইউ স্পেশালি এই অপরচুনিটির জন্য। আমাদের সাইমন, সাজিদ, তারপরে তৌহিদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি পেছনে অনেক কাজ হচ্ছিল। এনিওয়ে, আমার নাম হচ্ছে জেডি, ভাই জেডি নামেই চিনে। নাম অনেক লম্বা থেকে এটা মানে ছোট হতে হতে জেডিতে চলে আসছে। বাট এনিওয়ে, এটাই মোটামুটি অস্ট্রেলিয়াতে সবাই চিনে। আমি 95 ব্যাচে ব্রিসবেনে থাকি। মেইনলি কাজ করি হচ্ছে গভর্নমেন্টে। আর সেতু অ্যাপের সাথে ওয়ান অফ দ্য ডিরেক্টরস হিসেবে আর কি অ্যাক্টিভলি জড়িত। এই আমার মোটামুটি পরিচয়। থ্যাংক ইউ জেডি ভাই। আমি রুবেল নামে পরিচিত এখানে। আমার আসল নাম হচ্ছে AKM জুবায়েদ হোসেন। আমি 94-96 ব্যাচ, গ্রুপ 2, আর কো-ফাউন্ডার অফ সেতু অ্যাপ। আর সবাইকে, বিশেষ করে তৌহিদ, সাজিদ, সাইমন, সবাইকে ধন্যবাদ আমাদের এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসসালামু ভাই। আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জাফর ইকবাল। প্রথমে আসলে নিজের পরিচয় থেকে ধন্যবাদ দিতে মনে বেশি লোভ হইতেছে, সেটা সাজিদ, তৌহিদ, and সাইমন, অবশ্যই যে পুলক ব্যাক বিহাইন্ডে আছে। আহ, আমি 91 ব্যাচের নর্ডেম, গ্রুপ 3-তে ছিলাম সায়েন্সে। এখন সফটওয়্যারের ব্যবসা করি, বাংলাদেশে থাকি, বিভিন্ন দেশে কাজ টাজ করি। সেতু অ্যাপটা যখন শুনলাম যে এটা কাজ করা যায়, আসলে রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং, যে এটার ভিতরে আসলে কন্ট্রিবিউশন করা যায় অ্যাজ এ ডিরেক্টর অ্যান্ড দ্য টেকনিক্যাল পার্টনার অলসো। আমরা এটা নিয়ে মোর ডিটেলস পরে আলাপ করবো নি, বাট আবার মনে করি নর্ডেম ভাই ব্রাদার, ব্রাদারহুড যেটা, সেই রিলেশনশিপে আমরা মনে হয় এটা নিয়ে অনেক দূর আগাইতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ জাফর ভাই। এই ইন্ট্রোতে সাইমন একটু বলছিল যে যদিও এটা নরডেমের একটা ইনিশিয়েটিভ, কিন্তু দিন শেষে এটা কমিউনিটির প্রত্যেককেই হেল্প করবে। তৌফিক ভাই, আর কেউ আছেন আপনাদের টিমের যে? হ্যাঁ, আছে। আমি শুধুমাত্র বলি যে আমাদের টিমে আরেকজন নটরডেমিয়ান আছেন। জি, সেও 91 ব্যাচের। ওর নাম শহীদুর রহমান। ও থাকে টরন্টোতে। তো টাইমের মিসম্যাচের কারণে ও জি, জয়েন করতে পারে নাই, বাট ও শুভেচ্ছা জানিয়েছে আপনাদের সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা একটু যে ল্যান্ড থেকে আমরা এই প্রেজেন্টেশন বা ওয়েবিনারটা রান করছি, ল্যান্ডের প্রতি রেসপেক্ট জানানোটা আমাদের দায়িত্ব। সো আল ডু দ্যাট অন বিহাফ অফ দ্য টিম. I would like to acknowledge the traditional custodian of the land, which we meet and pay our respect to the elders past and present. We would like to extend the respect to all Aboriginal and Torres Strait Island people joining us and recognize the contribution to the land, water, culture, and community. আমরা প্রত্যেকটা ওয়েবিনারে সাইমন যেটা বলছিল, আমরা যেটা করি প্রত্যেকের জন্য একটা রিফ্রেশার, যারা নরডেমের মেম্বার আছে
আমরা একটু ওয়েব পেজটা গো থ্রু করি, যেটা করা হয়ে গেছে শুরুতে, হুইচ ইজ দ্য গুড থিং। অ্যান্ড লিটল হাউস কিপিং, আমরা চাই যে ওয়েবিনার গুলো যতটুকু ইন্টারেক্টিভ করা যায়। অনেক সময় যেটা হয়, কেউ যখন একটা পার্টিকুলার স্লাইড বা টপিক নিয়ে কথা বলে, যদি কোনো আইডিয়া আসে মাথায়, একটু হ্যান্ড রেজ করলে বা চ্যাটে যদি একটু কোয়েশ্চেনটা বা কোয়েরিটা দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের একটু ম্যানেজ করতে সুবিধা হবে। আর জেনারেলি যেটা করি আমরা ওয়েবিনার গুলোতে, যদি আম, সবাই যাতে ভালো করে শুনতে পারে, উই ট্রাই টু কিপ, আনলেস উই আর টকিং, উই ট্রাই টু কিপ আওয়ার সেলফ মিউট, জাস্ট এ রিমাইন্ডার অনলি। With that, if I may request Tawfiq Bhai to just help us go through the agenda. Sure, thank you, Tauhid. So আজকে আমরা এজেন্ডাটা খুব শর্ট রাখতে চেষ্টা করছি। আমাদের প্রথমে আমরা সবাই চেষ্টা করব আমাদের মেমোরিজ অফ এনডিসি শেয়ার করার জন্য। তারপরে আমি সেতুর জার্নিটা একটু বলবো। তারপরে ফিচার সম্পর্কে আমি রুবেলকে রিকোয়েস্ট করব বলার জন্য। আর ফিউচার অফ সেতু বলবে জাফর। জেডি বলবে হেল্প দ্যাট উই নিড ফ্রম ইউ। এবং ফাইনালি একটা কিউএনএ, যদি কোনো কোশ্চেন থাকে সেটার অ্যান্সার আমরা দিব। তো আমি কি শুরু করব? জি, thank you. Tawfiq Bhai, আচ্ছা, let's start. আমি থ্যাঙ্কস। আমি মেমোরিজ অফ এনডিসি, আমি অনেক 2 বছর, অল্প সময় হলো, থাউজেন্ডস অফ মেমোরিজ। একটা ছোট্ট মেমোরি শেয়ার করি। আমাদের সময় আমাদের বায়োলজি টিচার মিজান স্যার বিয়ে করেছিলেন। তো বিয়ে করার পরে উনি যখন ক্লাসে ঢুকেন, সামহাও আমরা টের পাই। তো ওনার ঢোকার সাথে সাথে আমরা সবাই হাততালি দিছিলাম। তো সামহাও ওই হাততালির ব্যাপারটা একটু বেশি দুষ্টুমি করার ছলে আমরা সমস্ত টিচারকে দিতাম। যে টিচারই ঢুকতো তাদেরকে হাততালি দিতাম। তো সবাই একটু অপ্রস্তুত, টিচার একটু অপ্রস্তুত হয়ে যেত। সম্ভবত সেটা আমাদের ডিরেক্টর অফ গাইডেন্স এর কানে গেছে। টেরেন্স স্পিনারও ছিলেন সেই সময়। উনি একদিন ক্লাসে ঢুকছেন, বাট আমরা তো কেউ আর হাততালি দিচ্ছি না, বিকজ সে আমাদের টিচার ছিল না। তো সে এসে জিজ্ঞেস করতেছে, কই আমার হাততালি কোথায়? তো আমরা সবাই চুপ। তো সব ব্যাচে যেরকম একজন একটু ভালো ছেলে থাকে, সে একজন ছেলে বলতেছে যে স্যার আমি হাততালি দিছিলাম। তো স্যার বলতেছে যে তুমি ছাড়া বাকি সবাই মাঠে আসবা, আমাকে এই ক্লাসের শেষে আমাকে হাততালি শোনাবা যতক্ষণ পারো। তো আমি আর নেক্সট এর অংশটুকু আর বললাম না, একটু করুণ অবস্থা ছিল। আমি বরং অন্যান্যদেরকে বলতেছি তাদের কোনো স্মৃতি থাকলে বলার জন্য। আচ্ছা, আমি তাহলে তৌফিকের পরেই বলি। ট্রান্সপিরেন্ট নিয়েই আসলে এটা ছিল। আহ, আমাদের সময় ইংলিশ হয়তো জাহাঙ্গীর স্যার নামটা আমরা একটু সংক্ষেপ করে সবাই জানে কি নামে ডাকা হইতো। স্যারের ক্লাসে আমরা পিছনে যারা ভালো ছেলে ছিলাম, মানে আমাদের ভাষায় ভালো, এই জুতা দিয়ে শব্দ করতাম, ঝড় মানে ঝড় ওঠানোর মতো। কারণ স্যারের তো নিজের কোনো ক্ষমতা একটু কম ছিল। স্যার বললো যে দাঁড়াও, বাইরেছে। স্যার ট্রান্সপিরেন্ট নিয়ে আসছে টাইকা। স্যার আইসা 15 জনের টাকা, এই ছেলে স্ট্যান্ড আপ, একবার 15 জন পারফেক্টলি ধরলো। 15 জন। আর একজন, যেটা 16 নাম্বার, সেটা নিরীহ, যে গাজীপুর থেকে আসে, ওনার রুমে নিয়ে গেল। রুমে নিয়ে যেয়ে বলতেছে যে তোমরা যদি বলে দাও তাহলে কোনো সমস্যা নেই, আর যদি না বললো তাহলে বিরাট কাহিনী। বইলা ওনার চেয়ারটারে এমন জোরে একটা লাথি দিল, উইরা যে চেয়ারটা গেটের পাশে গেছে। ওই নিরীহ 16 নাম্বারটা স্যারের পায়ের সামনে দিয়ে বলে, স্যার আমি করি নাই। স্যার বললে যে তুমি ছাড়া বাকি সবাই যাও। পরে সহজ স্বাভাবিক ভাবে 2 জন, কেউ 2 দিনের সাসপেন্ড, কেউ 1 দিনের সাসপেন্ড, কেউ বা এইভাবে। আমাদের কোশ্চেনটা ছিল এইটা না, ও ছেলে বলছে এইটা না, 15 জনের তথ্য স্যার পাইলো কোথা থেকে? নট ডেমে কিন্তু একটা জিনিস ছিল, ইনফর্মাল ছিল, বলা হয় যেটা, যে ওই যে আমাদের যে 3 জন মধ্যে আমরা সন্দেহ করতাম যে 3 জন খ্রিস্টান যে ছেলে ছিল আমাদের বন্ধু, বললাম এই তিনোটাই তো আমাদের সাথে ধরা খাইছে, তাহলে তিনোটা যদি ধরা খায় তাহলে আছেটা কোনটা? তাহলে সেই মিথটা যেটা ছিল ওদের সম্বন্ধে ওরা বইলা দেয়, সেটা সেদিন থেকে আমাদের মাথা থেকে গেছে। এইটাই আমরা আসলে ডিসকভার করতে চেষ্টা করছি যে আমাদের এই ইনফর্মারটা কে। এখন টেরেন্স স্যারের আসলে ইনফর্মারটা কি তার ওই 3 জন আমরা যারা সন্দেহ করতাম সেই খ্রিস্টান, সে আমাকে বন্ধু, নাকি অন্য কেউ? এখন পর্যন্ত আসলে জিনিসটা ডিসকভার করা হয় না, কারণ আমরা, এটা জিনিস ইন্টারেস্টিং একটা ঘটনা সেই সময় ছিল, এটাই আমার কাছে মনে হয়েছিল। তারপর আমরা ভালো ছেলেরা তো 3-4 দিন ধরে সাসপেন্ড ছিলাম, পরে আবার সুর করে ক্লাসে আসছি। যাক, ছোট্ট একটা ঘটনা। খুবই ইন্টারেস্টিং ভাই।
জেডি ভাইয়ের ঝুলিতে নিশ্চয়ই আছে কিছু, রুবেল ভাই। হ্যাঁ, কিছু তো থাকে, কিন্তু আমারটা হচ্ছে যে একটু মানে কম্বাইনিং অফ, মানে আমি এই যে একটু আগেও তৌফিক ভাইকে বলছিলাম, জাফর ভাইকে বলছিলাম যে আমার সব নটি স্মৃতিগুলো মনে আসতেছে, ভালো স্মৃতিগুলো যেগুলো ওয়েবিনারে বলার মতো কিছু মনে আসতেছে না। যাই হোক, লং স্টোরি শর্ট, আমার আমার ফার্স্ট দিনের কথাটা আমার কাছে সবসময় মনে রাখে, এবং আমি সবচেয়ে বেশি নিমাই স্যারকে তো মনে হয় অনেকেই পাওয়ার কথা। জি, আমরাও পেয়েছি ভাইয়া। তো নিমাই স্যারকে মানে আমার মনে হয় আমার ফার্স্ট ডেতে আই জাস্ট হেটেড দ্যাট পারসন লাইক এনিথিং। মানে এই লোকটার প্রতি আমার এমন একটা হেট চলে আসছিল। তার কারণটা ছিল হচ্ছে যে আমি তো আসছি হচ্ছে চিটাগাং থেকে, মানে একটু এখানে ঢাকাতে আসছি। এখানে যে নটরডেমে কলেজের মতো একটা জায়গায় যে এরকম লাইন ধরে ধরে এক্স্যাক্টলি রোল ধরে ধরে বসানো হয়, এটা তার আমার মাথায় নাই। তা আমি প্রথম মনে হয় দুটো ক্লাস মিস করছি, তো যার পরে থার্ড ক্লাসে আসার পরে উনি ক্লাসে দাঁড়ালো, দাঁড়ায় উনি ডাকতেছে রোল নাম্বার 143। 143 যেটা আমার নাম্বার আমি তো জানি না, আমি তো আমার মতো করে বসেই আছি। একবার ডাকে, দুইবার ডাকে, থার্ড বারের বার বলে যাই চলে, আমার দিকে তাকালো, আমি এদিক ওদিক তাকাচ্ছি, আমি কি রে, লোকটা আমার কি এরকম করতেছে কেন, আমি কি করলাম, মানে আমার অপরাধটা কি? তারপরে যে একটা গালি দিল, মানে গালিটা মানে হচ্ছে যে মানে একটা মানে লাথি দিয়ে শুরু করে সে আমাকে ডাস্টবিন এবং জানলা সবগুলো দিয়ে ফালাই দিয়ে আবার উঠাই নিয়ে এসে ক্লাসে বসাই দিল। বাট এই লোকটাকে মানে বললাম তো ফার্স্ট দিনে আমি আমার তখন মানে যেটা হয় আর কি, মানে একটা ইমপ্রেশন, ফার্স্ট ফার্স্ট সাইডের ইমপ্রেশন। ইমপ্রেশনটা যেটা হয়। কিন্তু ওভার দ্য টাইম, এক মাস দুই মাস যাওয়ার পরে আমি মনে হয় আমার জীবনে যদি নটরডেম কলেজে কোনো স্যারের জন্য কান্না করে থাকে, এটা ছিল হচ্ছে যে নিমাই স্যার। কারণ উনি যখন মারা গেল তখন আমরা হচ্ছে যে মিশনেই থাকতাম, মিশনের ওদিক থেকে থাকতাম, যোগাযোগ ছিল। লোকটা হয়তো অনেকের মনে আছে যে সে তার লাশটাকে ওই যে ফেলে রাখছিল রাস্তার পাশে আর কি, ফেলে রাখছিল। তো মজার সাথে সাথে তখন আমি যখন মনে করি নিমাই স্যারের কথা, আমার মনে খুব হাসি আসে যে ওই দিন মানে যে বোকার মতো তাকায় আছে উনার দিকে। বাট এট দ্য সেম টাইম আমার মনে পড়ে যে যে ওই দিনটা যেদিন আমি মানে প্রথম শুনলাম যে স্যারের এরকম হয়েছে, আমার মনে হয় আমার প্রথম ওই দিনই মনে হয় আমি এই লোকটার জন্য কান্না করছি। তো সেই প্রথম দিন আর শেষ দিন আমি ম্যাচ করি যে একটা মানুষের পারসেপশন কিংবা একটা মানুষের কিরকম একটা কন্ট্রিবিউশন থেকে মানুষের লাইফে মানুষ কোথা থেকে কোথায় চলে যেতে পারে আর কি। So that's what my মানে ছোট নো, একটা। থ্যাংক ইউ ভাইয়া শেয়ারিং দিস। এরকম নিমাই স্যার আপনি একটা এক্সাম্পল দিলেন, হয়তো আমাদের লাইফে হুম, প্রত্যেকের সাথে গো থ্রু করলে এক একজনের এরকম একজন করে নিমাই স্যার আছে। আমার এক্স্যাক্ট। যেমন পিসতো স্যারের কথা খুব মনে পড়ে আর কি। হুম, হুম, রুবেল ভাই। আমার মোটামুটি এরকম কোনো নাই, তবে এরকম একটা আছে যে আমার এটা খুব মনে আছে যে ফার্স্ট ইয়ারে আমি যখন পড়ি নর্ডেমে, তখন ম্যাথমেটিক্সে আমি পাইলাম হলো 33, কোনো মতে পাশ করলাম। তারপরে আমাদের মতো জওহরলাল ছিল, হুম। টিচার ছিল ম্যাথমেটিক্সের। তো তারপর সে কিছু আমাকে বলছিল ওই ইয়ের পরে। তো এরপরে দেখা যায় যে ফাইনালে গিয়ে আমি সেই ম্যাথমেটিক্সে 99 পাইছি। বাহ। তো এইটাই হচ্ছে আমার এই আর কি, যে একমাত্র নরওয়ে না পড়লে মনে হয় না যে এটা সম্ভব হইতো। আমাদের মনে থ্যাংক হয় ইউ। একটু ওই যে কোট গুলো রাখা উচিত, যেমন কিছু কিছু স্যারের ছিল কত দেখি কলা গাছের কাঠ দিয়ে কি কি হয়। তারপরে এরকম কিছু কিছু কমন আছে আর কি, যে তোমরা কি স্টুপিড ব্লাডি, পচে গলে নষ্ট হয়ে গেছো, দুর্গন্ধ ছড়াচ্ছ, বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, এগুলি কতগুলি কমন ডায়লগ আছে। আমাদের মনে হয় কোট গুলো আমাদের জি, এনরিচ সংগ্রহ করা উচিত ভাইয়া। ট্রু। সংগ্রহ রাইট। করা উচিত। ট্রু। এক মনোরঞ্জন স্যারের কথা খাতায় লিখে দিয়েছি, দেখে দেখে বললো, মানে এই টাইপের এক্স্যাক্টলি। জিনিস কিন্তু লেখার মতো কথা, বিশেষ করে স্পেশালি মনোরঞ্জন স্যার। হ্যাঁ, আবার খাতায় লিখে দিয়েছি। অসাধারণ অসাধারণ। কিছু কিছু জিনিস। আমাদের সময় বিখ্যাত একজন বাংলা টিচার ছিল, আমার নামটা ইমিডিয়েট মনে পড়তেছে না। আমার মনে হয় কোট বলতে গেলে ওই স্যারের সবচেয়ে বেশি কোট হবে এরকম। বাণী মুক্তার মোস্তাক চিরন্তনী। আহমেদ। মুক্তার স্যারের কথা বলছো? মুক্তার 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 স্যার, স্যার, জি মুক্তার জি। স্যার, হ্যাঁ। সবচেয়ে মোস্তাক বেশি সিডি আহমেদ, বাড়ি। বেগম, ওইটাই তো সিডি বেগম বলতো। এই যে বললাম না যে যে স্টুপিড ব্লাডি, এটা তো উনারই ডায়লগ। তারপরে ওনার হচ্ছে ডায়লগ দেয়া। এটা ওনার ডায়লগ। মোক্তার আহমেদের আমি ক্লাসে কেউ কথা বললো যে মোক্তার আহমেদ কোনো বাসি কথা পড়ায় না, বাসি কথা বলে না, বাসি পড়ায় না, তোমার বাবা তোমার 14 গোষ্ঠী কোনোদিন এই জিনিস পড়াতে পারবে না। একটু মানে একদম quasi। So এগুলি রাখা উচিত আর কি, বাধাই করে রাখা উচিত, এগুলি অনেক স্মৃতি।
তেমন না, আমরা থ্যাংক মনে ইউ। হয় আমাদের নেক্সট গ্যাদারিং এ এরকম একটা কালেকশনের ইনিশিয়েটিভ এক্স্যাক্টলি নেই। এক্স্যাক্টলি হুম এক্স্যাক্টলি। হুম অফকোর্স ওটা আমরা করবো ইনশাল্লাহ। এবং এটা গেস করতে হবে, একজনে সেটা প্রেজেন্ট করবে, অন্যদের সবাইকে গেস করতে হবে হু ইজ দ্যাট পারসন। হুম 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 ট্রু। আচ্ছা তৌফিক আমরা ভাই, তাহলে নেক্সট আমরা এটা কি প্রসিড করব? প্লিজ। হ্যাঁ, প্লিজ। সো নেক্সট স্লাইড প্লিজ। আমি জার্নি অফ সেতু বলতে চাই। প্লিজ। সেতু ইজ এ স্টার্ট আপ। তো স্টার্ট আপটা শুরুই হয় যে কোনো স্টার্ট আপের মতোই, প্রথমে একটা প্রবলেম যেটা আসে সেটা সমাধান করার জন্য যেই একটা চিন্তা থেকেই তারপরে স্টার্ট আপটা শুরু হয়। তো আমাদেরও এরকমই অবস্থা হয়েছে যে আমরা প্রত্যেকেই এখানে অভিবাসী, আমরা ইমিগ্র্যান্ট অস্ট্রেলিয়ার। আমরা যে এভরিডে যেসব ইস্যুস ফেস করি সেটাতে সেটার থেকেই সেটার সলিউশন হিসেবেই আমরা এভাবে চিন্তা করলাম যে আমাদের অনেক ফেসবুক গ্রুপ আছে এবং দোজ আর ভেরি হেল্পফুল। প্রায় 200-র উপরে ফেসবুক গ্রুপ আছে বাংলাদেশিদের, আহ, বিভিন্ন রকমের বিভিন্ন নামে, সেই গ্রুপের বিভিন্ন সংখ্যায় লোকজন আছে। তো ওখানে অনেক এক্সচেঞ্জ হয়, কিন্তু অনেক সময় হয় কি যে ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি একটা সময় বাংলাদেশে আমার মায়ের জন্য ওষুধ পাঠাতে চাচ্ছিলাম। তো অনেকেই আহ, এই পার্সেল নিয়ে যেতে চায়, আহ, আহ, ওইভাবে পোস্ট দেয়, কিন্তু আমি কোনো সময় সেই পোস্টটা পাচ্ছিলাম না আর কি। তো এরকম সবারই, যেমন জেরি বললেন যে ওনার বাসা ভাড়া কিংবা আমরা সবাই এটা ফেস করি। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে ইফ উই হ্যাভ অ্যান অ্যাপ যেটা পার্টিকুলারলি এই সমস্ত নিড গুলাকে, আমাদের নিড এবং সলিউশন গুলাকে এক জায়গায় রাখতে পারে, তাহলে সেটা সেটা হয়তো আর একটু হেল্পফুল হবে আমাদের নিজেদের ভিতরে। এন্ড অফ দ্য ডে আমরা আমাদের কমিউনিটিকে কোনো সমস্যায় পড়লে আমরা কমিউনিটির কাছেই হেল্প চাই, এবং সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা এই দেশের সাথে অ্যাসিমিলেশনের যে পার্টটুকু আছে সেটাতে আমাদের হেল্প করে। তো সেই হিসেবে আমরা সবাই মিলে এটার অনেক রিসার্চ করা শুরু করলাম। আমি যারা নরডেম কলেজের অন্যান্য যারা ইয়াং যারা আছে, যারা পরবর্তীতে স্টার্ট আপ করতে চায়, তাদের জন্য বলতে পারি যে স্টার্ট আপের আমার হাতে খড়ি হয়েছে বেসিক্যালি ওয়াই কম্বিনেটর লেকচার সিরিজ থেকে। ওয়াই কম্বিনেটর একটা আমেরিকান স্টার্ট আপ ফান্ডিং কোম্পানি। এটার ইউটিউবে 20টা লেকচার আছে। আমার একটা সময় গেছে যে এই লেকচার গুলো আমি গাড়িতে বসে শুনতাম, অবসর সময় শুনতাম এবং সবসময় শুনতাম। এই প্রত্যেকটা লেকচার সো এনরিচড যে কেউ যদি কোনো আইডিয়া নিয়ে একটা স্টার্ট আপ করতে চায়, আমি তাদেরকে রিকমেন্ড করব যে ওই ওয়াই কম্বিনেটর দিয়ে শুরু করতে। ইট টকস অ্যাবাউট যে হাউ ডু ইউ ফর্মুলাইজ ইউর আইডিয়া, তারপরে কিভাবে তোমরা পার্টনার খুঁজবে, কিভাবে ইনভেস্টর খুঁজবে, কিভাবে গ্রোথ করবে, কিভাবে মানুষকে জানাবে যে ইউ আর হিয়ার এন্ড দিস ইজ হোয়াট ইউ আর সলভিং, দেন হোয়াট আর দ্য অ্যাকাউন্টিং অথবা লিগাল আসপেক্ট থাকতে পারে, সেগুলো কিভাবে চিন্তা করবে। সো আমি জানি যে অনেকেই হয়তো নতুন নতুন যারা আসছে তারা এই ধরনের স্টার্ট আপে ইন্টারেস্টেড হবে, আমাদের নরডেমের কিংবা নরডেমের বাইরের যারাই হোক। আমি সবাইকে বলবো যে ওয়াই কম্বিনেটরের লেকচার সিরিজটা দেখার জন্য। ইট উইল বি ইমেন্সলি হেল্পফুল। তো আমাদের সিকোয়েন্সটা ছিল এরকম কাজের। প্রথমে আমরা শুরু করেছিলাম যে আমরা একটা প্রোটোটাইপ করি। তো এখানে আমি ছবিটা দিয়েছি, যদি আপনি এখন সেই প্রোটোটাইপটা দেখেন, এক অ্যাপ এক কমিউনিটি, অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশের সেতু বন্ধন, তারপরে সেটার লোগোটা একরকম ছিল। তারপরে আমরা ওইখান থেকে একটা ফিগমা বলে একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে যেখানে অ্যাপের কাইন্ড অফ ডিজাইন করা যায়। তো এগুলো সবই আমি কিন্তু আইটিতে না, তারপরেও এই ইউটিউব দেখেই ফিগমা শিখে তারপরে এই ধরনের একটা প্রোটোটাইপ তৈরি করেছিলাম। তো ওখান থেকে আমাদের সেই আমরা এখন 10 জন আছি। এই 10 জনের সম্মিলিত প্রচেষ্টায় এখন সেতুর অ্যাপটা এরকম একটা চমৎকার শেপে আসছে, একদম রাইট কর্নারে যেটা সেটা। তবে এটার ভিতরে যে জিনিসগুলো আমরা খুব কেয়ারফুলি এখনো আমরা যেটা দেখছি যে আমাদের রিসোর্স নিড কিরকম হতে পারে, এবং কেউ যদি এখানে ইনভেস্ট করতে চায় তাহলে সেটা ইনভেস্টর ক্রাইটেরিয়া কিরকম হবে, এবং ফাইনালি সেই অ্যাপটার ইয়ে কিরকম হবে। আমরা পরবর্তী স্লাইডগুলোতে আরো ডিটেইল বলবো যে হাউ উই কেম আউট উইথ দিস ক্রাইটেরিয়া, তারপরে এটার ভিতরে ফিচার্স কি কি দেওয়া আছে। সো আই উইল হ্যান্ড ইট ওভার টু রুবেল
to talk about the features of Setu, why it is better. I mean, it's important for us to get into it, and then how it's going to help than other available options. Next slide, Rubel, to kindly take over. Thank you, ভাইয়া। রুবেল ভাই, floor is yours. থ্যাংক ইউ। তো আমরা তো এই অ্যাপটা আসলে তৈরি করছি হচ্ছে বাংলাদেশি কমিউনিটিদের জন্য, যাতে তারা এখান থেকে হেল্প গ্যাদার করতে পারে, এখান থেকে তারা কিছু মাত্র হলেও একটু উপকার পায়। তো এর মধ্যে আমরা যে স্পেশাল কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে যে আমরা ট্রেসেবল ইউজার, তার মানে হচ্ছে আমরা সব ইউজারের ডাটাগুলো এখানে খুব প্রাইভেট অ্যান্ড সিকিউর। তো এখানে anyone can rely on the privacy and traceable user মানে হচ্ছে যে কেউ যদি এখানে ইললিগালি কিছু করতে চায় কোনো ইউজার, তো আমরা তাদেরকে ট্রেস করতে পারবো। ওই আমাদের অ্যাডমিন টিম ইচ্ছা করলে সেই জিনিসটা ওরা বের করে দিতে পারবে, এবং আমরা তাদের বিরুদ্ধে কোনো যদি কেউ আমাদের কমপ্লেন করে কোনো ইউজার কোনো অন্য ইউজারের এগেনস্টে যে সে আমাকে বুলি করেছে বা কিছু একটা করছে, সেজন্য তো এই জিনিসটা হচ্ছে যে মোর ইম্পর্টেন্ট টু আস। যে কোনো ফিচারের জন্য এখন হচ্ছে ডাটা সিকিউরিটি ইজ দ্য বেস্ট পার্ট ফর এনিথিং। সো যেটাকে আমরা মোস্ট প্রায়োরিটি দিচ্ছি এখানে, দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, যে আমাদের অল ইউজারের ডাটাগুলা সেফ থাকবে, সিকিউর থাকবে, প্রাইভেটলি থাকবে। সেকেন্ড হচ্ছে যে এখানে আমরা নোটিফিকেশন দেওয়ার ব্যবস্থা করছি। এই নোটিফিকেশনটা হবে যে কেউ যদি কোনো একটা তৈরি করে, কি বলে যে একটা তার ফেভারিট কোনো একটা জিনিস চুজ করলো যে আমি এই ক্যাটাগরি থেকে আমার নোটিফিকেশন আমি চাই, তো যখন ওই ক্যাটাগরি সে সিলেক্ট করবে নোটিফিকেশন সেকশনে, সো ওই পোস্ট থেকে তার নোটিফিকেশন অটোমেটিক যখন নতুন কোনো পোস্ট আসবে তো ইউজারের কাছে অটোমেটিক্যালি সেই নোটিফিকেশনটা চলে আসবে। অলসো যখন আমরা কোনো পোস্টের কোনো ইউজার যখন পোস্টের এগেনস্টে কেউ রিপ্লাই করলো, যেমন আমি একটা পোস্ট করলাম যে আমি গাড়ি বিক্রি করব, তো তারপর আমার মোবাইল অফ আছে কিন্তু অন্য আরেকজন রিপ্লাই করলো, তো ওই রিপ্লাই যখন করবে ওই পোস্টের এগেনস্টে, সেই রিপ্লাইটা আমি নোটিফিকেশনে পেয়ে যাব। আরেকটা জিনিস হচ্ছে ফেভারিটস হচ্ছে যে এখানে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, জব ক্যাটাগরি, সার্ভিস টাস্ক, র্যান্ট, এরকম 10টা ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরির মধ্যে থেকে যে কোনোটা যদি আমরা সিলেক্ট করি যে অ্যাজ এ ফেভারিট হিসেবে, তো ওইটা আমরা ফেভারিট হিসেবে পাবো, এবং ওই জায়গা থেকে ইজিলি ফেভারিটে যখন আমরা ক্লিক করব তো অটোমেটিক ওখানে চলে আসবে, ওই জিনিসগুলাই তাকে শো করবে। সে যদি একটা ফেভারিট করে ওই একটাই তার জন্য ওই ক্যাটাগরির সব পোস্ট সে দেখতে পারবে। নেক্সট হচ্ছে যে আমরা এখানে 2টা ল্যাঙ্গুয়েজ চুজ করছি, একটা হলো বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। তো এখন আমরা এই স্পেশালি ইন অস্ট্রেলিয়া, তো আমাদের সেকেন্ড জেনারেশন দেখা যাচ্ছে যে বাংলা হয়তো পড়তে পারে, বুঝতে পারে, কিন্তু পড়তে পারে না, বুঝতে পারে, বলতে পারে। তো তাদের জন্য ইংলিশটা থাকা জরুরি, এই জন্য আমরা ইংলিশটা রাখছি। আর আমরা যারা একটু ওল্ড তাদের জন্য হচ্ছে আমরা বাংলা দেখলে একটু কি বলে আবেগপ্রবণ হয়ে যায়, যে বাংলা লেখাটা অনেকদিন পরে দেখলাম, যে এই জিনিসটা দেখতে ভালো লাগে। তো এই জন্য আমরা 2টা অপশন এখানে রাখছি, যে যেটাতে কমফোর্ট ফিল করে সে সেটাতেই সেটা করতে পারবে। নেক্সট হচ্ছে যে রোবাস্ট সার্চ। তো এখানে নর্মালি আমরা স্টেট ওয়াইজ দিলে, স্টেট ওয়াইজ যেমন NSW স্টেট বা ভিক্টোরিয়া, এখানে যে 5-6টা স্টেট আছে, তো স্টেট ওয়াইজ আমি আমার পোস্টগুলো দেখতে পারবো। তারপর হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, এখানে 10টা ক্যাটাগরি আছে, এই 10টা ক্যাটাগরির মধ্যে যেটা আমরা চুজ করবো সেভাবে আমরা দেখতে পারবো ওই পোস্টগুলা। আরেকটা হচ্ছে মেন যে থিং যে কিওয়ার্ড এনিথিং, যেমন আমি গাড়ি খুঁজতেছি, তাহলে কি গাড়ি লিখে সার্চ দেবো, গাড়ি চলে আসবে। আমি বাড়ি খুঁজতেছি, বাড়ি লিখে সার্চ দেবো, তাহলে বাড়ির সব পোস্ট চলে আসবে। নেক্সট হচ্ছে আমাদের এখানে মাই পোস্ট। তো মাই পোস্টে যে আমি যেই পোস্টগুলো করব, এটা হচ্ছে অনলি মাত্র এখানে ক্লিক করলে আমি যেই পোস্টগুলো করব সেই পোস্টগুলো দেখতে পারবো, এবং ইন্টারাকশনে দেখতে পাবো ওখানে যে আমার পোস্টের এগেনস্টে কোনো রিপ্লাই আসছে কিনা। যেমন আমি বললাম যে আমি একটা জব দিতে চাই, তো কেউ যদি জব চায় তো ওখানে
মাই পোস্টে দিলে ওখানে গেলে আমি ওই থ্রেডে গিয়ে দেখতে পারবো। আরেকটা হচ্ছে যে এই ফেভারিটটা হচ্ছে যে ফলো আপ করার জন্য, যে আরেকটা ফেভারিট যে অল পোস্ট দ্যাট ইউ লাইক টু ফলো আপ, যেই পোস্টগুলো আমি ফলো আপ করতে চাই সেই পোস্টগুলোকে ওই ফেভারিটের আন্ডারে আমরা দেখতে পারবো এখানে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা ল্যান্ডিং পেজের মধ্যে রিসেন্ট পোস্টগুলা এগুলা স্ক্রল করলেই যে কেউ যে রিসেন্ট যে পোস্টগুলা হয়েছে সেগুলা সে ইজিলি দেখতে পারবে। যখন আমরা এই অ্যাপ ওপেন করব তখনই তারা সেটা দেখতে পারবে। আরেকটা হচ্ছে যে মেসেজিং এর ব্যাপারে একটা কথা বলবো আমরা, যেমন অ্যানোনিমাস ইউজার যারা, অনেকে এখানে এই সুবিধা আছে যে অ্যানোনিমাস ইউজারে আমরা করতে পারি, পোস্ট করতে পারি। এবং অ্যানোনিমাস ইউজারে পোস্ট করলে সেখানে যে নর্মালি অন্যান্য অ্যাপে দেখা যায় যে তাদেরকে রিপ্লাই করতে হয় হচ্ছে পাবলিকলি, কিন্তু আমাদের এখানে সে অ্যানোনিমাস হিসেবে অ্যানোনিমাস ভাবেই রিপ্লাই করতে পারবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, যে এটা নিজেরা প্রাইভেসি প্রোটেক্ট করার জন্য, তাই তো ভাইয়া? প্রাইভেসি প্রোটেক্ট করার জন্য। পাবলিকলি এখানে কোনো কনভারসেশন কোনো পাবলিকলি হবে না, সব হলো 1 to 1। তো এইগুলো হচ্ছে যে ইন এ শর্ট এগুলো। এখন কেউ সবাই যখন এটা ডাউনলোড করবে তখন ওই ক্যাটাগরি ওয়াইজ তখন গেলে ওটা মানে 10টা ক্যাটাগরি নিয়ে যখন বলা হবে তখন এটা আরো ব্রিফলি ভালোভাবে বুঝতে পারবে আর কি। দ্যাটস অল। আমি হ্যান্ড ওভার করতে চাই তৌহিদকে। থ্যাংক ইউ ভাইয়া। তৌফিক ভাই, থ্যাংক ইউ রুবেল। জাফর ভাই কথা বলবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ রুবেল। আহ, রুবেলের কাছে আমরা শুনলাম আমাদের সেতু অ্যাপের ফিচারগুলি কি কি আছে। আসলে এখন আমার বলাটা হলো যে ফিউচারে তো লিমিটলেস, মানে স্কাই ইজ দ্য লিমিট, আমরা সেটা বলতেছি, তার বাইরে বিয়ন্ড দ্যাট যাওয়া যায় কিনা। প্রথমে যেটা আসতেছে এলো যে আমরা আসলে গ্লোবাল এক্সপানশনটা কিভাবে করব, মানে কিভাবে করবো, মানে আমাদের টার্গেট মার্কেটটা কি কি আছে। নর্থ আমেরিকা, ইউকে, জাপান ইজ ভেরি ক্লোজ মার্কেট। আমরা অলরেডি আমাদের প্ল্যানিং এই আছে উইদিন ভেরি শর্ট, মানে 2-3 মাসের মধ্যে আমরা মনে হয় অ্যাটলিস্ট নর্থ আমেরিকা বা জাপান অনবোর্ড করব। আর ইউকে ইজ ইন দ্য পাইপলাইন। এন্ড সেকেন্ড, তারপরে আমরা মালয়েশিয়া, মিডল ইস্টে যেটা যাব সেটা হলো আসলে সেইটা বলতেছি হোয়াইট কালার টু ব্লু কালার। মানে আমরা যেই ডায়াসপোরা নিয়ে ভাবি, সে বাইরে একটা কমিউনিটি আছে আমাদের বাংলাদেশের, বলা হয় যে 2 কোটি মানুষ আমরা এক্সপার্ট হিসেবে বা বাইরে আমাদের কাজ, আমরা যদি বলি ইমিগ্রেন্ট হিসেবে আছে। হ্যাঁ, এর মধ্যে যে এই ব্লু কলারের লোকজনের আসলে ট্রেসটা কেউই করে নাই, বা সেই আমি বলবো কিনা আমি জানি না, যেহেতু আমি বাইরে থাকি কম, শুধু ট্রাভেলে যাই, আমি বলতে পারবো না। বাট আমি আই ডিডন্ট ফাইন্ড এনিথিং দেয়ার যে ওই ওদের একটা কমিউনিটি বা ওরা ওই আমার এই হোয়াইট কলার কমিউনিটির সাথে কানেক্টিভিটি আছে। আমাদের যেটা হইলো, যেটা যে নর্থ ডেম যেটা আমাদের শিখাইছে, যেটা হলো যে আমি স্টার পায়া নর্থ ডেমে ভর্তি হলাম, রাইট, 780 বা সামথিং। আর 600 পায়া নর্থ ডেমে আমার ক্লাসে যে ছেলে বেঁচে সেও পাইলো 800, আমিও পাইলাম 800। তাহলে নর্থ ডেম শিখাইছে যে কিভাবে হলো মিক্স মুড ছেলে পেলেরা একসাথে পড়ানো যায়, এবং তারে কিভাবে মানে এটি একমাত্র নর্থ ডেমে আছে। তবে আমরা যে আমাদের ডিরেক্টররা বা যারা আমরা নর্থ ডেম বা অন্য আদার সাইডে, সে বলছি যে ব্লু কলার আমি যেটা আছে, আমি আমার ট্রেনিং দেব যে মানে ওয়ার্কার, তাদের আমরা অন বোর্ড করার জন্য আমরা একটা পাইপলাইন করছি যে আমরা ঠিক আছে। এর জন্য আমাদের মিডল ইস্ট এন্ড দ্য মালয়েশিয়া মার্কেটটার অ্যাক্সেসিবিলিটিটা ভিন্ন। আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, সেটা একটু সংক্ষেপে বলি, সেটা হলো অ্যাক্সেস টু দ্য হেলথ, স্পেশালি মিডল ইস্ট এন্ড মালয়েশিয়াতে কি হয় যে এরা কিডনির ব্যথা নাকি হার্টের ব্যথা নাকি পেটে ব্যথা সেটার আসলে বুঝে না, কোন রকমের সে যায় না ডাক্তারের কাছে, যায় না। কারণ ডাক্তারের কাছে যাওয়াটা দুইটা জিনিস, এক হলো লং ডিস্টেন্স, আর একটা হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তা আমরা মালয়েশিয়াতে প্রজেক্টটা ট্রাই দিতেছি এবং দুবাইতেও দিচ্ছি, সেই কারণে যে সেটা হলো যে আমরা বললাম যে একটা বাংলাদেশ একটা অ্যাপ হবে যেটার ভিতরে এই এর মধ্যে ডক্টরও অনবোর্ড হবে, সেই ডাক্তারের কাছ থেকে সে লোকাল ডাক্তার, বাংলাদেশি ডাক্তার কানেক্ট হবে, ও প্রেসক্রিপশন হবে লোকাল প্রেসক্রিপশনে। হ্যাঁ, তাহলে এবং এটা কানেক্টেড হবে ফার্মাসিতে, ওষুধটা ট্রান্সমিট হবে। তাহলে এই অ্যাক্সেস টু দ্য হেলথ এদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ডাক্তাররা বিদেশে অনেক জায়গায় আছে, আমি লোকাল ডাক্তারের সাথে কোনো কনসালটেশন যদি করতে চাই, আমার ভাই ব্রাদার বা অন্য কেউ, বাংলাদেশের কোনো লোকজন যাচ্ছে মানে
পাইতেছে না, ইন্ডিয়া বা অন্য কাছে আমি ডিপেন্ড করতেছে। আমরা সেটাই বলতে চাইতেছি, অ্যাক্সেস টু দ্য হেলথ আমরা এই আমাদের প্ল্যাটফর্মে ইন ফিউচারে এটার মধ্যে আসবে। সেকেন্ড থার্ড ওয়ানে যেটা আমরা আমি যদি আমরা আমাদের প্ল্যানের মধ্যে আছে সেটা হলো যে ক্যাম্পাস এন্ড আমরা ইউথ নেটওয়ার্ক। আমার ভাতিজি ভাগিনী দুইটাই অস্ট্রেলিয়াতে আছে, তা আমার ভাগ্নি গেছে RMIT তে, আমি খুঁজে বাই করতেছি কোন আমার নর্থ ডেমে কে আছে প্রফেসর বা অন্য কোনো কিছু। ওরা এইটা আমি আমি তো এখন গ্রুপে খুঁজবো নাকি কিসে খুঁজবো, এই সেতু অ্যাপে আমার ফাইন্ড আউট করবে যে ওদের ওই যে ক্যাম্পাস এন্ড ইউথ কমিউনিটিটা ওরা নিজেরা কিভাবে কানেক্টেড হবে, মানে একজন আরেকজনের সাথে কানেক্ট হবে, বর্ডার এরিয়া ওই MITর সাথেও কানেক্টেড হবে, ওই অক্সফোর্ডের সাথে কানেক্ট হবে, ওই আমার RMIT হবে অন্য কোনো কাছে সেটা মানে কানেক্ট। আরেকটা যে জিনিস হলো যে NDCর এই আমার একটা গ্রুপ, অন্য IoTর একটা গ্রুপ বা অন্যরা আছে স্কার্টায়, somebody will be there যে কানেক্ট করবে। আমরা বলছি ডায়াসপোরা কানেক্টেড প্ল্যাটফর্ম, সেতু উইল বি দ্যাট প্ল্যাটফর্ম যে ডায়াসপোরারও কানেক্ট করবে, ক্রস ফাংশনাল ফ্যাসিলিটি দিবে, যে এই ডায়াসপোরা কমিউনিটি টু ওই ডায়াসপোরা কমিউনিটি অর ইন্টারনাল ডায়াসপোরা কমিউনিটিতে কানেক্টেড করবে। সেটা আমাদের এই প্ল্যানের মধ্যে, ফিউচার প্ল্যানের মধ্যে আছে। এরপরে আরেকটা যেটা আছে সেটা হলো রেমিটেন্সটা। আমি ব্যাংকে এসে, আমার যেহেতু ব্যাংকিং সফটওয়্যার নিয়ে কাজ করি, আমাদের ব্যাংকিং এর প্রথম মানে বাংলাদেশে রেমিটেন্স আনে ইসলামী ব্যাংক হাইয়েস্ট, বাকি পরের ব্যাংকগুলি। বাট হলো যে লাস্ট মাইল কানেক্টিভিটি, স্পেশালি ব্লু কলার পিপলের জন্য, ও আসলে কিভাবে টাকাটা এর মধ্যে দিবে, কি করে? আমার মতো কোনো দালাল আছে যে ক্যাম্পে যা টাকা নিয়ে আইসা জমা দেয়, এটা দিয়ে মতো, তাহলে কি আসতেছে লাস্ট মাইল কানেক্টিভিটিটা নাই, যে কিনা 500 টাকা তার ওয়াইফে পাঠাবে জন্মদিনের জন্য, ছেলে অসুস্থ টাকাটা পাঠাবে। আমরা বলতেছি কোন এক ফিউচারে এই আমাদের সেতু অ্যাপ উইল বি দেয়ার টু কানেক্ট দা আমার হলো যে আমার ডায়াসপোরা পিপল দ্যাট সেন্ডিং রেমিটেন্স উইদিন এ শর্ট পাঠাইতে পারে, আমরা ফ্যাসিলিটেটর হিসাবে সেইখানের ভিতরে থাকতে পারি। আরেকটা জিনিস ভেরি ওয়ার্মিং আমাদের 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 বাংলাদেশের জন্য, এক ছেলে বিদেশে 5 বছর 7 বছর দিয়ে টাকা পাঠাইছে, বউয়ে আইফোন কিনছে, বাপের দিছে টাকা জমি কিনতে, আইসা থেকে সবার নামে জমি কিনা বসে, ওর কাছে কিছুই নেই, পান দোকানদার আনালে ব্যাটারি চালান ছাড়া ওর জীবনে নেই। এই যে তার ইনভেস্টমেন্ট পলিসিটা, সেইটা আমরা বলতেছি যে ব্যাংকে বাংলাদেশ এই আমরা ওই গেটওয়ে থাকতে পারি, যে ও এখান থেকে ব্যাংকগুলির সাথে কানেক্ট করতে পারে। কারণ ব্যাংক কি যেতেছে, রুবেল যেটা বললো যে হোয়াইট লিস্টেড অথেন্টিকেট আমাদের লোকজনদের খুঁজে, কারা? আমরা এই ইমিগ্রেন্টরা খুঁজি কোন ব্যাংকে আমার টাকাটা সেভ। তাহলে ব্রিজিং তো হইতেই পারে যে কেউ জিনিসের, যে একটা প্ল্যাটফর্ম আমরা সেই ব্রিজিং করতে পারি। অর্থাৎ ইনভেস্টমেন্টের জন্য আমি বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা জমা রাখবো, ডিপিএস করব, আমি যেটা ফিক্সড অন্য কিছু রাখার জন্য, ইভেনচুয়ালি ইন ফিউচারে অন্য ইনভেস্টমেন্ট, আমি একটা ফ্ল্যাট কিনবে, আমি এই এরাও এনে আসবে আসবে অন্যান্য ভালো জায়গার জিনিস, এটা যে আমি ঠিক, নাহলে তো এগুলি যাচ্ছে অন্য জায়গায়। যাই হোক, ফিউচার অনেক বড়, অনেক জিনিস, অনেক কিছু নিয়ে কাজ করার মানে সুযোগ আছে। জাস্ট এই 7টা বা 8টা হলো আমাদের নেক্সট 2 ইয়ার্স এর রোড ম্যাপ আছে। আমরা যদি মনে হয় যে আরো নতুন কিছু অ্যাড করার বা কিছু কারেকশন করার জন্য, আমরা আপনাদের কাছ থেকে জানতে চাবো যে এই একটা জিনিস যদি আপনারা অনবোর্ড করেন, তাহলে এইটা আসলে কমিউনিটির হেল্প করবে আমার অনেক ভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া। আম, তৌফিক ভাই, আপনি যদি কোনো কনক্লুশন দিতে চান, আমরা খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন শুনলাম আপনাদের সবার কাছ থেকে। এবং সরি সরি টু ইন্টারাপ্ট, জেডি। জেরি ভাই বাকি ছিল? সরি। হ্যাঁ, আরেকটা স্লাইড আছে। জি, শিওর। জেরি ভাই, হয়তো বা আমার কাছ পর্যন্ত যেই ভার্সনটা, ওটার মধ্যে আমি দেখছি না, আপনার কাছে যদি হ্যান্ডি থাকে শেয়ার করতে পারেন। না না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমার আমার তেমন কিছুই না। আমি আসলে জাস্ট আমার একটু ব্যক্তিগত হচ্ছে যে মানে পার্সোনাল লেভেল থেকে আমি কেন এটার সাথে ইনভলভ হলাম এবং কিভাবে হাউ উই আর রিচিং আউট টু অল অফ ইউ টু সিকিং সাম সাপোর্ট বেসিক্যালি। হ্যাঁ, সো আমি আসলে অনেকে যারা আমাকে মোটামুটি চেনে, আমি আসলে কমিউনিটি সাপোর্ট কিংবা কমিউনিটির কাজে আমার আমার নিশটা অনেকটা বেশি। সো আমার সাথে যখন প্রথমে জিনিসটা নিয়ে কথা হয়, সো দ্য মেইন থিং দ্যাট অ্যাট্রাক্টেড মি উইথ দ্য সেতু ইজ দ্যাট ওয়াইডার কমিউনিটিতে, স্পেশালি যখন আমি ওয়াইডার কমিউনিটি বলছি, ক্রস অস্ট্রেলিয়াতে যারা বাংলাদেশি আছে সবাইকে একটা প্ল্যাটফর্মের মধ্যে কানেক্ট করতে পারা। সো আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ ওয়ান অফ দ্য থিং দ্যাট আমরা আসলে, আমি অন্যান্য অনেক কমিউনিটির সাথে কাজ করি এবং ওদেরকে আমি দেখি যে প্রায় সময় তারা বিভিন্নভাবে একজন আরেকজনকে হেল্প করতেছে।
সো যেটা আমাদের কমিউনিটিতে হয়তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করি, আমাদের ক্ষুদ্র পরিসরে চেষ্টা করি, বাট এই একটা প্ল্যাটফর্ম আমাদের দরজাটাকে অনেক ওপেন করে দিচ্ছে টু গো রিচ আউট নট অনলি ব্রিসবেন থেকে আমি সিডনি মেলবোর্ন মানে অনেকগুলো জায়গায় আমি চলে যেতে পারছি। তখনই এটা আমাকে আসলে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে আর কি। সো এটা আমার মেইন অ্যাট্রাকশন ছিল টু স্টার্ট উইথ, অ্যান্ড দেন ডেফিনেটলি দেয়ার আর আদার অপরচুনিটিস সেখানে। তো আমার মাথায় একটু এন্টারপ্রেনারশিপ ছিল, যেটা ভাল লাগছে যে হ্যাঁ এটার ভিতরে একটা 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 চ্যালেঞ্জ আছে, হ্যাঁ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা জিনিস, প্লাস আমরা যদি আমাদেরকে হেল্প করতে পারি, উই আর স্কেলিং আপ আওয়ারসেলফ বেসিক্যালি। আমি যদি আজকে একটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, আমি যদি এখান থেকেই যদি একটা সময় পরে আমি দুইটা কার্পেন্টার পাই, একটা ইলেকট্রিশিয়ান পাই, সো দ্যাট মিনস আমি আমার কমিউনিটিকে কিন্তু স্কেল আপ করছি, যেটা অলরেডি দে আর সাস্টেইনেবল। আমি যদি আজকে চাইনিজ কমিউনিটি দেখি, আমি আজকে তাইওয়ানিজ কমিউনিটি দেখি, ইভেন ইন্ডিয়ান কমিউনিটি দেখি, তারা নিজেরাই নিজেদের ভেতরেই মানে তারা সাস্টেইনেবল, তাদেরকে কখনো বাইরে যেতে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এই প্ল্যাটফর্মটা উইল টেক আস দেয়ার। এখন এখন আপনারা আমরা যে আপনারা আমাদের ভাই ব্রাদার হিসাবে, আমাদের নটরডেমিয়ানদের একটা ইনিশিয়েটিভ হিসাবে, যেমন এখানে সাইমন তারপরে সাজিদ এনারা জানেন, তা আমাদের যখন ব্রিসবেনে প্রথম মানে সিনেমা নিয়ে আসা নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, এটা হচ্ছে তখন তানিম হচ্ছে অ্যাপ্রোচ করছে। তো তানিমের সিনেমা নিয়ে কথা বলতে, আচ্ছা কি করব পারবো কিনা, কিন্তু মানে একটু হেসিটেশন আছে, কারণ তানিমকে হয়তো ভাবে চেনা। যখনই তানিম আমি শুনলাম যে তানিম হচ্ছে নটরডেমিয়ান, তখন অটোমেটিক্যালি একটা ও নটরডেমিয়ান, আচ্ছা হবে হবে বল কি করতে হবে বল দেখি করি। তো আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা আসলে আমাদের ফ্যামিলির কাছেই আসছি, যে হাউ ইউ অল ক্যান ইনভলভ অ্যান্ড দেন হেল্প আস। তো ইনভলভ অ্যান্ড হেল্পের মধ্যে যেটা হচ্ছে যে দ্য ফার্স্ট থিং, জাস্ট ইভেন আমাদের স্টুডেন্টরাও যদি যদি ইফ দে ক্যান স্টার্ট ইউজিং ইট, ইফ দে ক্যান ইভেন লাইক ডাউনলোড দ্য অ্যাপ এন্ড দেন ট্রাই টু ইউজ ইট, এটা এটা একটা শুরু, এটা একটা শুরু, হ্যাঁ। আর এটা এমন একটা জিনিস যেটা আমি একটু আগে বললাম, আই বিলিভড ইন সেতু, অ্যান্ড দ্যাটস ওয়াই আইম টকিং অ্যাবাউট সেতু। দ্য মোমেন্ট ইউ স্টার্ট বিলিভিং ইন সেতু, দেন ইউ ক্যান স্টার্ট টকিং অ্যাবাউট ইট। টকিং কোথায়? আপনি দাওয়াতে যাচ্ছেন, আমাদের তো মানে হচ্ছে দাওয়াত কালচার, শুক্র থেকে শনি রবি, মোটামুটি ধরেন যে শুক্রবার রাত থেকে শুরু হয়, শনিবারে 3টা, রবিবারে মোটামুটি 2টা, কখনো কখনো 3টা, তারপরে মানে শেষ হয় হচ্ছে দাওয়াত। যে কোনো দাওয়াতে গিয়ে আপনি নিজেই যদি ইউ ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ আর লিভিং অ্যান্ড ব্রিদিং ক্যানভাস অ্যান্ড ব্রিদিং মানে মার্কেটিং ব্যানার ফর আস, আপনি যদি ওই জায়গাটাতেই গিয়ে যদি কথাটা শুরু করেন, আচ্ছা ডু ইউ নো অ্যাবাউট দিস সেতু, এই আপনার ওখানে দাঁড়ায় 10টা মানুষ, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে খুবই ভালো। কেউ যদি খারাপ বলে সেটাও আমাদেরকে বলেন, তাহলে আমরা সেটা ইমপ্রুভ করতে পারবো। আর যদি ভালো বলে তাহলে তো খুবই ভালো, যে ও আচ্ছা এরকম একটা কিছু হচ্ছে, আচ্ছা তাহলে ভাই আপনি দেখো আমি ইউজ করতেছি। সো দ্যাটস হোয়াট আইম জাস্ট গোয়িং দেয়ার, and that's my special motto today for each and every one of you, a request or a I believe যে if you believe in Setu, and the others will follow you anyway. So I think আমি ওইখান থেকেই আসতে চাচ্ছি। এটাই আমার মনে হচ্ছে যে আপনাদের সবার কাছে আমার আমার এই রিকোয়েস্টটা, যে আপনারা ইউজ করেন, হ্যাঁ আপনারা ইউজ করে দেখেন যে এটা কি ভালো লাগছে কিংবা কি ইমপ্রুভমেন্ট করতে পারি, হ্যাঁ সেটা আপনারাকে বলেন। আর আর এটাই কিন্তু শেষ না, সেতু কিন্তু এখানেই স্টপ না। দিস ইজ আই থিঙ্ক ইটস 1.3.3 ইজ দ্য ভার্সন নাম্বার রাইট নাও আই থিঙ্ক। এটা একটা জার্নি, হ্যাঁ এখানে ভিতরে কিন্তু আরো রিভলভ হবে, মানে আরো নানা রকম জিনিস আসবে। আমরা মাঝখানে কথা বলছিলাম যে যত ফেসবুক আছে, কিংবা আমি একটা জায়গায় একটা হাতের মুঠোয় একটা অ্যাপের মধ্যে আমি সবার সবকিছু আনতে চাই। এখানের ভেতরে এমনও আছে যেখানে যে আমরা বলছি যে আপনার এই যে এনডিসির ওয়েবসাইট, এখানে কেউ যদি ঢুকে, তাহলে এখানে আমরা আস্তে আস্তে এমন একটা জায়গায় আসব যেখানে আমরা দেখব যে যত এরকম অর্গানাইজেশন আছে, বাংলাদেশের যত অর্গানাইজেশন আছে, যাতে এখানে এই অ্যাপে ঢুকে যাতে ওরা খুঁজতে পারে যে ও আচ্ছা আমি এনডিসি খুঁজি, তো এনডিসির কি আছে এখানে দেখি খুঁজি। আবার ডক্টরসরা যারা আছে, ডক্টরস আচ্ছা ডক্টরস এর কি কি আছে, যেমন সাজিদ অলরেডি জানে, অস্ট্রেলিয়াতে না হলেও আই ডোন্ট নো হাউ মেনি ডক্টরস অ্যাসোসিয়েশনস আর দেয়ার, ওকে, জিপিদের একটা আছে, তারপরে ফেডারেশন আছে, এসবিডি কিউ আছে, কিউবিডিএস আছে, মানে দুনিয়ার অনেক রকম আছে। তাহলে দ্যাটস ভেরি গুড, আমরা বাড়তেছি, আমরা গ্রো করতেছি, উই আর হ্যাভিং দ্যাট, দ্যাটস ফ্যান্টাস্টিক। বাট এট দ্য সেম টাইম হোয়াট আই এম সেইং, যে এদেরকে কোথাও না কোথাও তো এক জায়গায় করতে হবে। আমি হয়তো সাজিদেরটা জানি, সাজিদ হয়তো আমারটা জানে, বাট হোয়াট অ্যাবাউট দ্য আদার পিপল?
সো আমরা নটরডেমিয়ান হিসেবে আমরা আজকে যে জায়গাটাতে এসে দাঁড়াইছি, এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের যারা পরিচিত তাদের কাছে আমরা এক্সটেন্ড, এবং দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েবিনার অ্যান্ড উইথ এনডিসি। মেবি ইন ফিউচার আমরা হয়তো আরো জায়গায় করতে পারবো, হয়তো বা আমরা নর্থ সাউথের সাথে করবো, কিন্তু বাট আমাদের প্রথম যে দরজাটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে এই অ্যালুমিনির দরজাটা, যেখানে আমরা আসছি এবং আমরা বিশ্বাস যে each and everyone who is absorbing this today, who is watching this today, I want that empowerment from each and every one of you. যে না, we came to you, you help us, and then how we can grow. And I think আমি এটাই আমার মেইন কথাটা ছিল। And thank you very much once again যে এত সুন্দর একটা অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য এবং আমাদের সবাইকে এভাবে ওয়েলকাম করার জন্য। এবং আমি জানি যারা ভবিষ্যতেও এই ওয়েবিনারটা দেখবে, আমার কথা হচ্ছে যে yes, I know you don't have to initially, you don't have to believe in that, like seeing is believing. So আপনার প্রত্যেকের মোবাইলে না হলো 200-র উপরে মনে হয় অ্যাপই আছে। সো একটু জায়গা দেন, 2 মেগাবাইট 3 মেগাবাইট 10 মেগাবাইটের জায়গায় হয়তো বা আমরা নিব, 10টা মেগাবাইট আমাদের জন্য ছেড়ে দেন, ডাউনলোড করেন, একটু দেখেন। আপনার যদি মনে হয় যে না, ইটস নট ওয়ার্কিং ফর মি, ইটস ইজ অ্যাবসলিউটলি ফাইন, গিভ এ ফিডব্যাক। ছোট ভাই বলেন, বড় ভাই বলেন, বন্ধু বলেন, যেভাবেই বলেন, ফিডব্যাকটা দেন, and then we can take it on board and we can go forward from there. So thank you very much ভাইয়ারা, সবাই অনেক সময় দিচ্ছেন আমাদেরকে, আর আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জেরি ভাই আপনার হাম্বল স্পিচের জন্য। একটা কুয়েরি ছিল, জাস্ট কিউরিওসিটি। আপনার ওই কথাটা খুব ভালো লেগেছে যে নট অনলি ইন্ডিভিজুয়াল প্রোফাইল অফ আওয়ার কমিউনিটি, দেয়ার আর সো মেনি diaspora and so many club association and everything. কোন একটা ক্লাব বা অ্যাসোসিয়েশন কি এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবে তাদের? আচ্ছা, এটা যেটা হচ্ছে ভাইয়া, আমি আসলে প্রোফাইল ক্রিয়েট না, আমরা এখানে একটা জায়গায় দিব যে কমিউনিটি অর্গানাইজেশন এন্ড কমিউনিটি ক্লাবস কিংবা এরকম, এখানে সবাই ওখানে লিস্টেড থাকবে যে নিউ আচ্ছা, সাউথ ওয়েলস এর অমুক এরিয়াতে কারা কারা আছে। আমি যে ধরেন আজকে ব্রিসবেনে আসেন, আপনি যদি স্প্রিংফিল্ড লেকসে থাকেন, আপনি স্প্রিংফিল্ডস এর আশেপাশে কারা আছে ওদের তো জানতে চাইবেন, ওইখানে জি, কারা আছে, কারা ওই জায়গাটা। তা আমি চাচ্ছি যে এই ধরনের একটা হোক, এবং যাদেরকে রেজিস্টার করবে তারাই এখানের ভিতরে। আমরা হয়তো ওভাবে সবাইকে খুঁজে খুঁজে রেজিস্টার করতে পারবো না, বাট উই ক্যান ক্রিয়েট দ্যাট, যেখানে ইন্টারেস্টেড বডিরা এসে রেজিস্টার করবে। দেখেন আমার কাছে মনে হয়, এন্ড জাফর ভাই তো তৌফিক ভাই, দে আর মাচ মোর ইনটু দিস অ্যাপ ফিচার্স এন্ড এভরিথিং। আমি প্যাশনেটলি কথা বলতেছি, কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যেখানে there are so many things we can do. তো এটা যেমন ওনারা আরো ভালো বলতে পারবে, এই অ্যাপটা কিন্তু উইকিপিডিয়ার মতো একটা ব্যাপার। হ্যাঁ, এটা আমরা চালাবো না, এটা আমাদেরকে যারা সেতু অ্যাপকে পছন্দ করবে, যারা বিলিভ করবে, তারাই চালাবে বেসিক্যালি। এটা চলবে কিন্তু ওইটাই হচ্ছে যে অয়েলিং মেশিন, এই যে যারা লিস্ট হবে, যা কিছু হবে, হ্যাঁ আমরা হয়তোবা গাইডলাইন কিংবা আমরা হয়তোবা একটু অ্যাসিস্ট করব, বাট চলবে কিন্তু ওই বাংলাদেশিদেরকে দিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি। ওরাই আপনারা ইনপুট দিবে। মানে প্ল্যাটফর্মটা দিয়ে ফ্যাসিলিটিটা তৈরি করে দিচ্ছেন অ্যাজ এ এক্স্যাক্ট, ফ্যাসিলিটেটর, বাট ইটস এন্ড অফ দ্য ডে কমিউনিটি উইল ইউজ ইট। এক্স্যাক্ট। তৌফিক ভাই, একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যদি কারো আইডিয়া কমিউনিটি থেকে যে আপনাদের এই অ্যাপের কোনো এডিশনাল ফিচার, অ্যাড রিকোয়েস্ট, এই ধরনের, কার সাথে কন্ট্যাক্ট করা বেস্ট হবে? এনি ওয়ান অফ আস। আমাদের ওই যে contact@setu.com.au একটা ইমেল অ্যাড্রেস আছে, জি, ওখানে মেইল করলেই হবে। আর আমি জাস্ট একটু অ্যাড করি, যেটা ওই যেটা বলছিলেন, সেটা হচ্ছে যে আমাদের আমাদের ইনাগুরেশনের সময় আনফরচুনেটলি, মানে অ্যাপোলজিস টু আদার্স, সবাইকে আমরা দাওয়াত করতে পারি নাই, কিন্তু উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা রিপ্রেজেন্টেটিভ এখানে থাকুক, উইথ অ্যান ইন্টেনশনটা যে যেটা বলতে চাচ্ছিলেন, যে আমরা চিন্তা করতেছি আমরা ওখানে আর একটা অ্যাড করবো, একটা ক্যাটাগরি অ্যাড করব, যে বাংলাদেশি কমিউনিটি। সো ফর এক্সাম্পল, এখানে এই ক্যাটাগরির ভিতরে লিস্টেড থাকবে টু স্টার্ট উইথ, যেটির ওই পর্যায়ে যাওয়ার আগে টু স্টার্ট উইথ, যে এনডিসির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফেসবুক গ্রুপ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফেসবুক গ্রুপ, প্রত্যেকটাই সাজানো থাকবে, যেন কেউ নতুন একজন আসলো বাংলাদেশ থেকে, সেতু অ্যাপ ইজ অলসো অ্যাভেলেবল ইন বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে আসতেছে তারাও এটা ইউজ করবে। এখানে আসার সাথে সাথে যেন তারা ওই আমাদের যেই এনডিসির গ্রুপ আছে সেখানে ওর সরাসরি গিয়ে যুক্ত হতে পারে। ইট ইজ কাইন্ড অফ হেল্পিং ইচ আদার। এবং এটা যদি হয় তাহলে আপনারাও অ্যাকচুয়ালি আমাদেরকেও হেল্প করতেছেন টু পপুলারাইজ দ্য সেতু, অ্যান্ড
people will get the benefit out of it. ওইটাও একটা ওই প্ল্যানটা আমাদের ফিউচারে আছে, and I hope যে সেতু means bridge. It's just connecting any type of bridge that we can have within the Bangladeshi community. It could be within groups, within different groups, within the groups আরো কোনো কমিউনিটির সাথে সেগুলোকেও অ্যাড করা সম্ভব হবে। ভেরি গুড ভাই। সাজিদ ভাই, আপনি যদি কিছু বলতে চান। আমার আইডিয়াটা তো অসাধারণ ওনাদের। আমি প্রথম তবিকের সঙ্গে কথা হয়েছে, জেরির সাথে কথা হয়েছে, দু তিনটা একটু কোয়েশ্চেন আছে। আমার কোয়েশ্চেনগুলো আমি একটু করি, আমার তৌফিক ভাই এবং জাফর ভাই আনসার করতে পারবে। তা আপনাদের যে আইকন গুলো আছে, আপনি যেটা বললেন খুব ভালো এই জিনিসটা, যে আপনারা একটা অ্যালুমনাইদের জন্য একটা হয়তো বা গ্রুপ খুলবেন। আরেকটা জিনিস খুব আমরা ফেস করি, আমাদের গত 2-3 বছর আগে কোভিডের সময় ফেস করছি। এখন তো অনেক সময় করে অনেকেরই বাবা মা বাংলাদেশ থেকে আসে, তো তারা বেঙ্গলি স্পিকিং হেলথ প্রফেশনাল খুঁজে। আমি শুধু ডাক্তারের কথা বলতেছি না, হেলথ প্রফেশনাল খুঁজে। আমার মনে হয় আপনারা একটা কোনো আইকন ক্রিয়েট করতে পারেন, যে যেখানে মানে বাংলা স্পিকিং হেলথ প্রফেশনাল তারা নিজেরাই নিজেদের দিল, বা তাদের ক্লিনিকের ঠিকানা দিল, বা যেটাই করলো, তাহলে আমার মনে হয় এলাকা ভিত্তিক তারা খুঁজে পাবে। হ্যাঁ, আমার মনে হয় এটা হচ্ছে গুড গুড আইডিয়া। শোনা যাচ্ছে আমাকে? জি, ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এটা একটা গুড আইডিয়া হতে পারে, এটা জাস্ট ব্রেইন স্টর্মিং। আর 2 নাম্বার হইলো সেতু অ্যাপের আপনারা যে এই কোশ্চেনটা আমাকে একজন করছে, তো আমার কোশ্চেনের অ্যান্সার আমার জানা নাই, তো আমি এটা আপনাদের কাছে জাস্ট জানার জন্য করতেছি। যে আমরা যে ডাটাগুলো কালেক্ট করব, দ্য পার্সোনাল ইনফরমেশন ফর পিপল উইথ দ্য ইমেল অ্যাড্রেস, ডাটা প্রাইভেসি এবং প্রোটেকশনের জন্য সেতু অ্যাপের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এটা মানে কন্টিনজেন্সি প্ল্যান কি যদি কোনো কারণে ডাটা লিক হয়। জাস্ট আস্কিং দ্য কোয়েশ্চেন, সামওয়ান আস্কড মি, আই থট দ্যাট আই পাস ইট অন টু ইউ। এক্সেলেন্ট কোশ্চেন সাজিদ। আমি প্রথমটা অল্প একটু বলি, তারপরে আমি জাফরকে রিকোয়েস্ট করবো সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সার করার জন্য। প্রথমটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি যখন সবাই মিলে ব্রেইনস্টর্ম করছিলাম যে ওখানে কি ক্যাটাগরি রাখা যায়, তো একটা ছিল কন্ট্যাক্টস, যে ওখানে সমস্ত প্রফেশনালদের কন্ট্যাক্টস গুলো থাকবে অ্যাজ এ ডাইরেক্টরি। তো এটার সাথে সেকেন্ড কোশ্চেনের একটু সম্পর্ক আছে। ওটা করতে গিয়ে আমরা একটা বড় জিনিস ফেস করলাম, যে আসলে উই ক্যানট হ্যান্ডেল আদার্স ডেটা। উই হ্যাভ অ্যান এক্সটেন্ট টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান হ্যান্ডেল দ্যাট ডেটা, সেটার একটা ইস্যুস ছিল। যেই কারণে আমরা ওই ক্যাটাগরিটাই বাদ দিয়ে দিছি, যে উই শুড নট রিয়েলি পুট ডেটা যেটার ব্যাপারে উই ডোন্ট হ্যাভ কনসেন্ট অফ দ্যাট পার্সন। সো আমি ধরো তোমার আমি তোমাকে চিনি, আমি তোমারটা সমস্ত কিছু দিয়ে দিলাম, দ্যাট ইজ সেটা করার সম্ভাবনা হয়তো অন্য কেউ দিল উইদাউট কনসেন্ট। কেউ যদি স্বতঃপ্রণোদিত হয়ে না দেয়, তাহলে ওই ডেটা প্রাইভেসি ইজ এ বিগ ডিল। এন্ড দিলেও হবে না, তাকেও এনশিওর করতে হবে যে আই উইল কিপ দ্য ডেটা প্রাইভেট এন্ড অনলি ফর দ্য অডিয়েন্স ইট মেন্ট ফর। সো এই কারণে আমরা ওইখান থেকে বেসিক্যালি ইটস এ টু আর্লি স্টেজ ফর আস টু টেক দ্যাট লেভেল। বাট আই এম শিওর যে তুমি যে আইডিয়াটা দিছো, দ্যাট ইজ এক্সেলেন্ট আইডিয়া, এন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এটা 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 একটা বিশাল হেল্পফুল একটা ব্যাপার হয়তো যদি আমরা এটা করতে পারতাম। বাট আমাদেরকে আর একটু ম্যাচিউর হইতে হবে ওই জায়গাটায় যাওয়ার জন্য। সো উই আর কাইন্ড অফ টেকিং টাইম টু রিচ টু দ্যাট লেভেল, এন্ড হোপফুলি একটা সময় গিয়ে ওটা আমরা করতে পারবো। জাফর, ক্যান ইউ অ্যান্সার দ্য প্রাইভেসি কোশ্চেন প্লিজ? থ্যাংক ইউ। আমি যেটা বলি যে এই প্রজেক্টটা করার সময় আমরা লোকালাইজ ল অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল লটাই ফলো করছি। স্পেশালি আমি একটু টেকনোলজি বলি, তারপরে মোর ডিটেলস আমরা পরেও শেয়ার করতে পারি। আমরা জিডিপিআর যেটা বলে, যেটা হলো যে গ্লোবাল ডাটা প্রোটেকশন রেগুলেশন, এটা হলো গ্লোবাল একটা নর্মস টু প্রোটেক্ট ইউর প্রাইভেসি ডাটা। এইটা ফলো করছি ইন দা ডেভেলপমেন্ট কোডিং থেকে ধরে যে আমরা যদিও থার্ড পার্টি কোনো টুলস এন্ড টেকনোলজিটা ইউজ করি না, আমার কোম্পানিটাই সফটওয়্যারটা আসলে ডিপ্লয় করে। তো ওইটার ভিতরে আমি ভেরি সিরিয়াস ছিলাম। ইভেন 2টা পার্ট, আমরা যখন ওটিপি নেই, ওটিপির জন্য আমরা লোকালাইজ নিছি। আমরা ইচ্ছা করলে বাংলাদেশে বা অন্য একটা গ্লোবাল একটা কোম্পানির আমরা ওটিপিটা নিতে পারতাম। আমরা অস্ট্রেলিয়ানি আমি সার্ভিস প্রোভাইডার নিছি। আমাদের প্ল্যানটাও আছে যে যে দেশে যে সার্ভিস প্রোভাইডার থাকবে তার এই প্রোটেকশনটা, কারণ ওটিপিও এক্সপোজ হয়, রাইট? তাহলে এক্সপোজের জায়গাটা আমরা ওইখানে নিলাম। ডেটার জন্য আমরা এনক্রিপশনটাও ফলো করছি, যেটা হলো, এবং সার্ভারটা যেটা আছে আমরা AWS এর
অস্ট্রেলিয়ান লোকালাইজই চাইছি, যে তুমি আমারে অস্ট্রেলিয়ান লোকালাইজ সার্ভারটারে ডিপ্লয় করবা, নট এই জিনিসটা। তাই গ্লোবাল ডাটার জন্য আমরা যখন হ্যান্ডশেকিং করব, হ্যান্ডশেকিং করার জন্য আমরা চিন্তা ভাবনা করছিলাম সেটা যে আসলে তো বাংলাদেশে ডায়াসপোরা, আমি একটা কথা কিন্তু ফিউচারে বলছি, ডায়াসপোরা টু ডায়াসপোরা কানেক্টেড। ডায়াসপোরা টু ডায়াসপোরা কানেক্টেড এর জন্য আমাদের আসলে কি করতে হবে? আমার ডাটা আমেরিকানটা দেখবে কেমন, আমি অস্ট্রেলিয়া থেকে ডাটা নিতে পারবো না। সেটার জন্য আমরা ওইটা নিয়ে আমরা কিছু কাজও করতেছি, গ্লোবাল প্রোটেকশন, ডাটা প্রোটেকশন, কিভাবে কমিউনিটি ডাটা হ্যান্ডশেকিং করবে। ইন্টার অপারেটেবিলিটি নামে একটা টুলস এন্ড টেকনোলজি আছে যেটা ফাইন্যান্সিয়াল ডাটা হ্যান্ডশেকিং করে, ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক। তা আমরা লোকাল বাংলাদেশ একটা কোম্পানি ফর্ম করতেছি, যেই ফর্মের মধ্যে কেউ যদি ওথ নেয় যে ইউ ক্যান শেয়ার মাই ডাটা টু আদার কমিউনিটি, তখন এইটা এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে যাবে। প্রথমটা হলো যে আমি এই বলি যে এই প্রোটেকশন যে টেকনোলজি, ডেপ্লয়মেন্ট, টুলস, এগুলি সবগুলি লোকালাইজড করা। আর বাকি যেই প্রোটেকশনের জন্য যে মানে নর্মস ফর্মুলা গুলি আছে সেগুলি এটা এই ব্যাপারে মেকশিওর করার চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ লেভেলে। এইটা মানে এইটাই বলতে পারি যে আমরা যে না, এক্সপোজড হওয়ার সম্ভাবনা মিনিমাম লেভেলে, সেটা আমি মনে করি 1% বিলো। তারপরে তো ভিন্ন ভিন্ন কেস হইতে পারে, সেইটা জিনিস, সেটার ব্যাপারে মানে তারপরে আমরা কিভাবে ওইটারে প্রোটেকশন করতে পারবো, ডিআরস কিভাবে কাজ করবে বা অন্য রিকভারি প্ল্যাটফর্মটা কিভাবে হবে, সেইটারও আমাদের একটা ব্যাকআপ আছে, সেটা জিনিসটা। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ জাফর। একটা কোশ্চেন মনে হয় আসছে না এখান থেকে, ওই একই কোশ্চেন নিয়ে, তাই না? সিমিলার যারা কোশ্চেন প্রোডাকশন ভাই, আমার মনে হয় জাফর ভাই অলরেডি অ্যান্সার করে দিছে। অলরেডি আনসার আরিয়ান করেছে। ইসলাম আচ্ছা, ভাই আরেকটা কোশ্চেন আছে আমার। আমার অনেক কোশ্চেন, একটা কোশ্চেন করি, একটু হালকা কোশ্চেন হলো, আম, এই ডাটাগুলো যে আমরা কালেক্ট করতেছি, আম, এই ডাটাগুলা, এগুলো তো আমার মনে হয় না কোনো থার্ড পার্টি মার্কেটিং কোম্পানিকে কখনো শেয়ার করা হবে, বা মানে ইট ইজ পসিবল। এইটা তো সম্ভাবনাই নাই। কারণ হলো যে আমরা তো এইটার ব্যাপারে যেটাই বললাম যে ইভেন আমি এটা বলতেছি যে এটা ভেরি লোকালাইজ, লোকাল মার্কেটে আছে। এইটার ভিতরে যে আমার এই যেটা কি হয় যে ইভেন স্বপ্নের ডাটা আমি সোয়াপ করছি বা অন্য কিছু, আমার ফোন কল করতেছে আরেকজন ল্যান্ড কোম্পানি, অতএব কি করছে যে এটা দে আর সেলিং দা আমার ফোন নাম্বার এন্ড আদার্স, তাই তো? এই জায়গার ভিতরে এথিক্যালি উই আর ভেরি, আমি ওই জায়গায় কম্প্রোমাইজ করার সুযোগ নাই মনে হয় আমাদের, যে এই ডাটাটা যাবে না। সেকেন্ড হলো ফ্যান্টাস্টিক। টেকনোলজিক্যালি লোকজন যেটা করে, আমরা যে জিনিসটা সেটার জন্য আমরা যেটা বলছি এনক্রিপ্টেড আমরা সলিউশনটা রাখছি, যে আমার কোনো ডেভেলপারও ক্যান নট শেয়ার দ্য ডাটা, ইট ইজ আ ফোন নাম্বার, রাইট? ফোন নাম্বার যে অন্য কেউ শেয়ার না করতে পারে। তা এই মানে ইভলভিং, মানে এটা মানে কোশ্চেন পাচ্ছি, কাজ করতেছি, মানে বাট বিশেষ করে স্পেশালি তৌফিক বা জেডি বা রুবেলটা যখনই ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কটা আমাদের কাছে আসে, তখন সর্বোচ্চ মানে এইটারই প্রায়োরিটি দিছে যে উই ক্যান নট শেয়ার এনিথিং। এটা জিনিস একটা ইভেন তোমার লোকালাইজ কি কি সলিউশন দেওয়া যায়, মানে যদি আউটসাইডের সলিউশনটা আসে, ওটিপি ফোন নাম্বারটা কিন্তু যাইতে হলে বাংলাদেশের কোনো সার্ভিস প্রোভাইডার কাছে, ইজিলি কিন্তু ফোন নাম্বারটা তার কাছে, ফোন নাম্বার শেয়ার করলেই তো হয়। অতএব আমরা কি করলাম, লোকাল কোম্পানির কাছে গেলাম, ওকে ফাইন, এইটা হলো প্রথম গেটওয়ে যেটা ওপেন হবে ব্যাকডোরে, যে তাড়াতাড়ি মানে আমরা যেটা কম্প্রোমাইজ হবে, ফোন নাম্বার তো কম্প্রোমাইজ হতে পারে, বাংলাদেশের পোলাপান দিয়েছে তাপকে দিয়ে দিছে 60 নাম্বার বা এটা 61 যেমনি পারতেছে। তো সেইটাই বলে, সেই জায়গাটার প্রতি আমার কাছে আমরা মানে মোর কনসার্ন, বা বলতে পারি যে এথিক্যালি উই আর ভেরি মানে কনক্রিট এই জায়গায়। থ্যাংক ইউ জাফর ভাই, রিয়েলি অ্যাপ্রিশিয়েট, থ্যাঙ্কস ফর দ্য অ্যান্সার্স। তৌফিক ভাই, আপনাদের টিমের আর কোনো টপিক বলার ছিল? না, আই থিঙ্ক আমাদের ওইটুকুই ছিল। কোশ্চেন্স ওয়াজ রিয়েলি ইন্ট্রিগিং। আমি আরেকটা জিনিস জাস্ট অ্যাড করি যে আমাদের এটা করার জন্য উই হ্যাড টু রিয়েলি গো থ্রু ভেরি রিগারাস লিগাল প্রসেস অ্যাজ ওয়েল। এটা যে কোনো স্টার্ট আপ, আমার প্রথমে এটা বলা উচিত ছিল, স্টার্ট আপ করতে গেলে টু থিংস যেটা আমাদের হঠাৎ করে মাথায় আসে না, একটা হচ্ছে লিগাল আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং। দুইটাই খুব ভেরি মেটিকুলাসলি আর কি হ্যান্ডেল করতে হয়। সবার আইডিয়া ইজ মোর ইম্পর্টেন্ট, বাট ওই দুইটা হচ্ছে যে ইউ ক্যান ফল ইনটু ট্র্যাপ ফর এনিথিং। আমি ওই পার্টটুকু আবারও বলি যে ফর এক্সাম্পল উবার যে কোনো জায়গায় ইউজ করা যায়। সো আমরা
কি কারণে প্রত্যেকটা আলাদা আলাদা কান্ট্রিতে যাচ্ছি, তার মেইন কারণও ওইটাই যে বিকজ উই ক্যানট এক্সচেঞ্জ ডেটা। প্রত্যেকটা কান্ট্রির ডেটা প্রোটেকশন ল ইজ ভেরি ভেরি স্ট্রিনজেন্ট। একটা দেশের ডেটা আর একটা দেশে কেউ শেয়ার করতে চায় না। তো যে কারণে আমাদেরকে প্রত্যেকটাই আলাদা আলাদা করে করতে হচ্ছে যে সো দ্যাট উই ক্যান স্টিল বি কমপ্লায়েন্ট। থ্যাংক ইউ তৌফিক ভাই। একটু মজা করি ছোট ভাই হিসাবে, এখানে কিন্তু এটিও লোকও আছে দেখতেছি, আমি জয়েন করছে, চুপচাপ আছে, সব শুনতেছে কিন্তু। আচ্ছা, ওটাতে আমাদের ভালো। সমস্যা নাই, আমাদের রেভিনিউ নাই, সো আমাদের কোনো ট্যাক্সের ইমপ্লিকেশন নাই। তৌফিক ভাই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে কাজ করে, সো এটিও থাকলেও জেডি ব্যালেন্স করবে না এটিও। গুড। সাইমন একটু কনক্লুড করে দিবি নাকি? হ্যাঁ, না না, থ্যাংক ইউ সেতু অ্যাপের প্রত্যেকটা মেম্বারকে এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। বাট আমি শুরুতে যেটা বললাম, আমি শেষটা ওটা দিয়েই করতে চাই, সেটা হচ্ছে যা উইশ 2004-এ যখন আমি পড়তে আসি তখন এরকম একটা প্ল্যাটফর্ম থাকতো যেখানে আমরা রিয়েল এস্টেট থেকে একটা বাসা ভাড়া নেওয়ার পরে ছাড়ার আগে বন্ড মানির রিটার্নের জন্য যে হ্যাসেলটা আমরা ফেস করছি এভরি ইয়ার, তখন হয়তো বা কারো কাছ থেকে একটু ইনফরমেশন পাইতাম, একটা জব খুঁজতে গেলে যে প্রবলেমগুলো ফেস করছি। তো এই সেতু অ্যাপটা হচ্ছে আমাদের কমিউনিটিতে একটা বিশাল বিশাল সাপোর্ট এবং বিশাল একটা হেল্পফুল একটা প্ল্যাটফর্ম হবে। আই উইশ অল দ্য বেস্ট টু সেতু অ্যাপ অ্যান্ড দ্য টিম। আর ডেফিনেটলি নটরডেম হিসেবে তো আমরা আছি। এনি কাইন্ড অফ ফিডব্যাক উই উইল শেয়ার। এবং যারা আজকে এই ওয়েবিনারটা দেখতেছেন, তাদের কাছেও রিকোয়েস্ট, সেতু অ্যাপকে ফিডব্যাক দিবেন প্লিজ। ফিডব্যাক দিলেই কিন্তু তারা ইমপ্রুভ করতে পারবে, ডেভেলপ করতে পারবে এবং ফল্ট গুলোকে ওরা ওভারকাম করে ওটাকে মডিফাই করে আপনাদের জন্য দ্য বেস্ট প্ল্যাটফর্ম প্রিপেয়ার করে দিতে পারবে। সো অল দ্য প্রভাত বেস্ট মনে হ্যান্ড উইশেস। রেজ করছে, সাইমন প্রভাত একটু ও হ্যান্ড রেজ করছে, অন্য হ্যাঁ, কোশ্চেন করবে। ওকে প্রভাত। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো লাগলো সবার কথাগুলো শুনে। আমার ছোট একটা জিনিস শেয়ার করা আছে। আম, যেমন আজকাল ফেসবুকে যার যার স্টেট থেকে এবং বিভিন্ন রকম কমিউনিটি গ্রুপ থেকে প্রায় সময় রিকোয়েস্টগুলো আসে যে আমি কিছু জিনিস আনতে চাই বা বাংলাদেশে পাঠাইতে চাই। তো রিসেন্ট টাইমে যেটা হচ্ছে, এই নেটটা ইউজ করে একটা গ্রুপ, তারা বাংলাদেশেই থাকে, তারা খুব সহজভাবে এইসব গ্রুপে অ্যাড হয়ে গেছে এবং মানুষজনকে ট্র্যাপে ফেলে টাকাটা নিয়ে নিচ্ছে, কিন্তু কোনো প্রোডাক্ট ডেলিভারি বা কিছুই হচ্ছে না। তো যদি আহ, এই সেতু অ্যাপে এরকম একটা ডিসক্লেমার অ্যাড করা যায়, যদি কেউ কারোর সাথে এই ধরনের কোনো ট্রানজেকশনে যেতে চায়, আগে যাতে সবকিছু ভেরিফাই করে নেয়। কারণ এটা আগে এত হতো না, বাট রিসেন্ট টাইমে খুব বেশি হচ্ছে। ভেরি গুড আহ, পয়েন্ট প্রভাত। এক্সেলেন্ট। আমি কি একটু বলবো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া প্লিজ। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ প্রভাত। এটাই হচ্ছে মোস্ট ভালনারেবল ক্যাটাগরি আমাদের এই টোটাল ইয়ের ভিতরে। তো ফেসবুকের যে সমস্যা আছে ওখানে অ্যাকচুয়ালি যে ইন্টারাক্ট করছে তাকে অ্যাকাউন্টেবল করা যায় না, বিকজ তাদের কোনো ইয়ে নাই, তাদেরকে ট্রেসেবিলিটি নাই। তো এখানে কিন্তু ট্রেসেবিলিটির ব্যাপারটা আছে, অর্থাৎ তারা ফোন দিয়ে তারপরে ভেরিফিকেশন করে ঢুকতেছে। বাট ইন পার্টিকুলার এই পার্টটা অলদো ভেরি ইম্পর্টেন্ট, আমার একটা প্রয়োজনীয় জিনিস আমি পাঠাতে চাইতেছি, খুব জরুরি, তাদেরকে ডিপ্রাইভ না করার জন্য আমরা অবশ্য অন্য আরো একটা জিনিসও এখানে অ্যাড করছি, যে দেয়ার শুড নট বি এনি কাস্টমস সেন্সিটিভ থিংস, অর্থাৎ কাস্টমস রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো সব ফলো করেই এটা করতে হবে। অর্থাৎ আমরা এনকারেজও করছি না যে এটা টাকা দিয়েই তারা করবে। এটা যদি ফ্রি বাই ইয়েতে করে, দেন উই আর এনকারেজিং মোর অন টু দ্যাট, যে এটা টাকা দিয়ে না, তারা নিজেরাই একজন আরেকজনকে হেল্প করার জন্য লিগ্যাল থিংস ক্যারি ওভার করার জন্য, অ্যান্ড টু এনশিওর যে এটা তারা ডিক্লারেশনে প্রপারলি রেজিস্টার করে। উদ্দেশ্যটা এখান থেকে উই আর নট মেকিং এনি মানি। সেতু অ্যাপ ইটসেলফ will not take any pie or any transaction that will happen between its users. সো আমাদের এখানে কোনো পার্সোনাল গেইন নাই যে এখান থেকে ট্রানজাকশন আমাদের বাড়াইতে হবে। উই ওয়ান্ট টু মেক শিওর যে এখানে যেটাই হোক সেটা যেন লিগ্যাল
এবং হেল্পফুল উদ্দেশ্যেই হয়। সো আই টেক ইট। প্রভাত, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এটাকে আরেকটু আমরা ওই আমাদের যে ইন এডিশন টু দ্য এই টার্মস অ্যান্ড কন্ডিশনস এর বাইরেও এই পার্টিকুলার ক্যাটাগরির জন্য আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাকে আমি আরেকটু স্ট্রেনথেন করবো। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ তৌফিক ভাই। থ্যাংক ইউ। এই যে প্রভাতের এরকম একটা ফিডব্যাক, এই কোশ্চেন গুলাই কিন্তু আমরা চাচ্ছি সেতু অ্যাপের টিমের জন্য। সো এগুলাই আসলে বা কোশ্চেন গুলাই তাদেরকে হেল্প করবে। সো অ্যাপটা আরো প্রোডাক্টিভ করার জন্য আমাদের আর কারো কি কোনো কোশ্চেন? আচ্ছা, আরিয়ান মনে if there is any scope for joining the development team for this app. আচ্ছা, তৌফিক ভাই, আপনি আরিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়েন, লুকস লাইক হি ইজ কিন টু কন্ট্রিবিউট। ইয়া, ওকে। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, কোনো কিছু পয়েন্ট বাকি না থাকে, তাহলে হয়তোবা we can call it for good night for this webinar. Thank you so much for the Setu app team and everyone, Tohid, Sajid bhai. So thank you. Good luck. থ্যাংক ইউ। Thank জেডি you. ভাই, থ্যাংক উইকি ইউ। থেকে একজন একটু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে নিয়েন, প্রমোট করতে সুবিধা হবে। শুধু আবার ভিকি নাম বলাটা ঠিক না, মানে হলি ক্রস তুমি তো হুয়েভার। লাইভে আছে কিন্তু এখনো। ও সরি, হুয়েভার ইজ সাবধান ইন্টারেস্টেড। সাবধান, হ্যাঁ। ঠিক আছে। ওকে, থ্যাংক খুদা ইউ। হাফেজ, খুদা হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।